বন্ধুরা, আজ আমি রান্না করব দই কাতলা। দিয়ে দিচ্ছি এটার মধ্যে হলুদ, আর দিয়ে দেবো অল্প নুন আর একটুখানি সাদা তেল। হলুদ দিয়েছি, এবার দেবো নুন দিয়ে দিলাম, এবার সাদা তেল দিয়ে দেবো একটু, তারপরে কিছুক্ষণ রেখে দেবো। সাদা তেল অল্প, তারপর আমি কি কি মশলাগুলো দিই আমি আপনাদের দেখাচ্ছি। মশলা বাঁটবো শিলে, তখন দেখাবো। 500 গ্রাম মাছ আছে, তার মধ্যে দেখুন হাফ চামচ মতো আমি এখানে জিরে নিলাম, হাফ চামচ জিরে। আর দেখুন ধনে নিয়েছি হাফ চামচ, আর নিয়ে নিচ্ছি মৌরি হাফ চামচ মতো। এটা আমি বেটে নেব। কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এবার আমি কাজু আর পোস্ত বেটে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে 8 পিস কাজু আর 2 চামচ মতো পোস্ত। বন্ধুরা দেখুন, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন দই কাতলা। আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি মাছটাকে ভেজে নেব। তেল গরম হলে মাছটা ভেজে নেব। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে, এবারে কাতলা মাছ ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো এক টুকরো দারচিনি, 3টে এলাচ, 1টা তেজপাতা। এবার আমি দিয়ে দেবো ওখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি মিক্সারে কেটে নিয়েছি, বাকি সব আমার শিলে বাটা। পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এগুলো সব ছিলে বাটা। এখন আমি 500 মাছে এতটা পরিমাণ দিচ্ছি। আপনারা যতটা মাছ হবে সেই দিকে মশলা বাড়াবেন। এখানে আছে জিরে, ধনে আর মৌরি বাটা 1 চামচ। আর এগুলো সামান্য পরিমাণে হলুদ। এটা ভালো করে ভেজে নেব। তারপর দেবো কাজু আর পোস্ত বাটা। আটা গন্ধটা চলে গেলে কাজু আর পোস্ত বাটা দেবো। অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার দেখুন আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। বন্ধুরা দেখুন, দই দিচ্ছি। এবার দইটা দেওয়ার আগে মানে গ্যাসের আঁচটা কম রাখতে হবে, একদম কম রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম দই। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
দেখুন বন্ধুরা, এবার আমি সামান্য জল দিয়ে দিয়েছি। আগে আর কি জল দিয়েছি, ওটা আপনাদের দেখানো হয়নি। দেখুন এই জলটা দিয়ে এইভাবে গ্রেভিটা পুরোটা ফুটে উঠবে। আর মাছ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি মাছ। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে দই কাতলা। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে। হয়ে গেছে দই কাতলা। এবার ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার দই কাতলা। আপনারা দেখুন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন।